আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন সৈদি খেজুর গাছ। এই গাছটিকে 1 মাস আগে রোপণ করা হয়েছে। শাখার চারাগুলো অনেক সতেজ ও সুন্দর আছে। আজকে আমরা এগুলো পরিষ্কার করে দিলাম। এগুলো অনেক ছিল, এগুলো থাকার কারণে গন্ডার পোকা এখানে বাসা বাঁধে। এবং চতুর সাইড দিয়ে আমরা এইভাবে বেঁধে দিয়েছি যাতে গাছের গোড়ায় পানি না জমে। গাছটিতে ছত্রাকের আক্রমণ আছে, এই যে দেখেন। এগুলোতে আমরা স্প্রে করব রেডিমেল গোল্ড ও স্কোর, দুটোই সিনজেন্টা কোম্পানি। তারপরে এই পাশে আরও আছে। এই সব বড় গাছগুলোই মূলত 1 মাস আগে রোপণ করা হয়েছে, পানি যাতে জমা না থাকতে পারে এই জন্য সাইড দিয়ে আবার কেটে দেওয়া আছে। দেখেন, এই যে এই পাশের গাছটি, এগুলো প্রত্যেকটি স্ত্রী গাছ। এই গাছটা আলহামদুলিল্লাহ অনেক সতেজ। বর্ষার কারণে আমরা গাছের গোড়াটা উঁচু করে বেঁধে দিয়েছি যাতে পানি না জমে। আর এই গাছটিতে গন্ডার পোকার আক্রমণ হয়েছে, আপনারা দেখলে বুঝবেন। এই যে দেখেন, এখান দিয়ে গন্ডার পোকা খাইছে, খায় ভিতরে ঢুকছে। এরপর এইদিকেও আরও আছে, এই যেগুলো দিয়ে গন্ডার পোকা, যার কারণে এই গাছটি একটি স্ত্রী গাছ। এই বছর খেজুরে ছিল, খেজুরও ধরছে, আমরা খাইছি। কিন্তু গন্ডার পোকার আক্রমণ করার কারণে একদিকে গন্ডার পোকার আক্রমণ, অন্যদিকে আবার এই গাছটিকে স্থানান্তর করা হয়েছে। এক জায়গার থেকে নিয়ে এসে আরেক জায়গায় করা হয়েছে। দুই দিক থেকে একটা গাছটা চাপের মধ্যে। দেখা যাক এখন কি হয়। নিয়মিত স্প্রে করতেছি। এগুলো শাখার চারা। দেখা যাক কি হয়। লাগিয়েছি এবং গাছের গোড়াগুলো উঁচু করে রাখছি যাতে পানি জমে না থাকে। এটাও একটা স্ত্রী গাছ। এখানকার প্রত্যেকটি গাছে স্ত্রী গাছ। এটা অনেক বড় কাঠ, প্রায় 5 ফুট কাঠে আছে গাছের, আর উপরে পাতা। দেখি কি হয়। এগুলো 1 মাস আগে রোপণ করা হয়েছে, এখনো মোটামুটি সতেজ আছে। নতুন গাছ রোপণের 3 মাস পর্যন্ত গাছের রিস্ক থাকে যে এটা বাঁচবে কি মারা যাবে, এরকম 3 মাস পর্যন্ত থাকে। এই গাছটি তো এই যে পোকার আক্রমণ হয়েছিল, এই যে দেখেন, ওষুধ দেওয়ার পর পোকা আর নাই।
দেখা যাক পরবর্তীতে কি হয়। নিয়মিত ওষুধ ব্যবহার করতেছি। খেজুর শেষ, খাওয়া শেষ। এই গাছগুলিতে এর আগে নিয়মিত এক্সরে করা হয় নাই, যার কারণে পোকার আক্রমণ ছিল। যে ভাইয়ের কাছে গাছগুলি ছিল উনি গাছগুলোর যত্ন নেননি, যার কারণে গাছগুলোর এই অবস্থা। এখন নতুন করে এক জায়গা থেকে নিয়ে এসে আরেক জায়গায় রোপণ করা হয়েছে এবং যত্ন করা হইতেছে। দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।